বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মুখের আদলে বানানো হয়েছে অসুর। অন্যদিকে দেবী দুর্গার হাতে কাটা নরমুণ্ড পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের মুখের আদলে। ভারতের স্বার্থবিরোধী অবস্থান নেওয়া 3 রাষ্ট্রপ্রধানের মুখের আদলে অসুরের অবয়ব প্রতিস্থাপন করে পূজার আয়োজন করা হয়েছে পশ্চিমবঙ্গে। Mr. President, you spoke about Prime Minister Modi as a tough negotiator. জনের মধ্যে নরেন্দ্র মোদীর কার্যকলাপে হতাশা প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভারতের স্বার্থবিরোধী অবস্থান নেওয়া 3 রাষ্ট্রপ্রধানের মুখের আদলে অসুরের অবয়ব প্রতিস্থাপন করে পূজার আয়োজন করা হয়েছে পশ্চিম। দর্শক, ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গিয়েছেন হয়তো বা আজকে আমি কোন বিষয়ে কথা বলতে চাচ্ছি। সম্প্রতি সময় যে দুটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ, বাংলাদেশে এর আগে এরকমের ঘটনা কখনো ঘটেছে কিনা সেটি নিয়ে প্রশ্ন রয়েছে। দর্শক, সেই সকল গুরুত্বপূর্ণ কিছু তথ্য নিয়ে আজকের ভিডিওটি উপস্থাপন করতে যাচ্ছি। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকছে। আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল বাটনটি অন করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেট নিউজগুলো পৌঁছে যাবে আপনাদের কাছে। তো দর্শক, কথা না বেড়ে চলুন আমরা একের পর এক গুরুত্বপূর্ণ বিস্তারিত ভিডিওটি দেখে আসি। আর ভিডিও সম্পর্কে আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই জানাবেন কমেন্টস বক্সে। আর আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন দর্শক, একের পর এক আমরা ভিডিওটি দেখি। দুর্গাপূজা আসছে। ভারতে থিমেটিক পূজা খুবই জনপ্রিয়। থিমে নতুনত্ব আনার বিষয়ে তাদের চেষ্টাও চোখে পড়ার মতো। সেই নতুন বিষয়টি সম্মানজনক হোক অথবা ফানি। এবার কলকাতায় তেমনই চেষ্টা করেছেন শিল্পীরা, যা রাষ্ট্রীয়ভাবে তাদের দেউলিয়াত্বকেই সামনে নিয়ে এসেছে। বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মুখের আদলে বানানো হয়েছে অসুর। অন্যদিকে দেবী দুর্গার হাতে কাটা নরমুণ্ড পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের মুখের আদলে। ভারতের স্বার্থবিরোধী অবস্থান নেওয়া 3 রাষ্ট্রপ্রধানের মুখের আদলে অসুরের অবয়ব প্রতিস্থাপন করে পূজার আয়োজন করা হয়েছে পশ্চিমবঙ্গে। পূজার থিমের এমন ব্যতিক্রমী উপস্থাপনা কূটনৈতিক শিষ্টাচার বিরোধী হলেও পূজা উদ্যোক্তারা জানিয়েছেন বিষয়টিকে দেশের শত্রুদের বিনাশের প্রতীকী উপস্থাপনা হিসেবেই তারা দেখছেন। রাজ্যের মুর্শিদাবাদ জেলার বহরমপুর খাগড়া সাধক নরেন্দ্র স্মৃতি সংঘের মণ্ডপে নজরে এসেছে ডক্টর ইউনূস ও শেহবাজ শরীফকে অসুর বানানোর দৃশ্য। ব্যতিক্রমী এই পূজা মণ্ডপে প্রবেশ করলে দর্শনার্থীদের চোখে পড়ছে দুর্গার পায়ের নিচে অসুরকে, যার চেহারা হুবহু ফুটিয়ে তোলা হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসের আদলে। অন্যদিকে দেবী দুর্গার হাতে রয়েছে একটি কাটা নরমুণ্ড। এর মুখাবয়ব ফুটিয়ে তোলা হয়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের আদলে। তৃতীয়া থেকেই প্রতিদিন হাজার হাজার ভক্ত ও দর্শনার্থী ভিড় জমাচ্ছেন অভিনব এই থিমের পূজা প্যান্ডেল ও প্রতিমা দেখতে। পূজা কমিটির দাবি, তাদের এবছরের পূজার থিমের নাম দহন। দেশের শত্রুদের বিনাশের প্রতীকী উপস্থাপনাই তাদের মূল উদ্দেশ্য। এবারের বহরমপুরের আরেক পূজা মণ্ডপের বিশেষ আকর্ষণ ডোনাল্ড ট্রাম্প রূপী মহিষাসুর। ব্লন্ড চুল, ফর্সা গায়ের রঙের এই মহিষাসুরের দৃশ্য ফুটিয়ে তুলেছে মুর্শিদাবাদের খাগড়া শ্মশানঘাট দুর্গাপূজা কমিটি। 59তম বছরের দুর্গাপূজায় ডোনাল্ড ট্রাম্পের আদলে এই পূজা কমিটি মহিষাসুরের মূর্তি তৈরি করেছেন শিল্পী অসীম পাল। শয়ে শয়ে দর্শনার্থী এই অসুর দেখতে জড়ো হচ্ছে মুর্শিদাবাদের এই মণ্ডপে। পূজা কমিটির উদ্যোক্তারা বলছেন বিশ্বাসঘাতকতা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তাই তাকে মহিষাসুর রূপ দেয়া হয়েছে। উদ্যোক্তাদের বক্তব্য, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডোনাল্ড ট্রাম্পকে বন্ধু এবং বৈদেশিক নীতিতে যোগ্য পার্টনার বলেই মনে করেছেন। অথচ ট্রাম্পের কাজকর্ম ভারতের নেতিবাচক প্রভাব ফেলছে। সেই থেকেই তার প্রতি বিরূপ মনোভাবই মহিষাসুরের মধ্যে ফুটিয়ে তোলা হয়েছে। দুর্গাপূজায় এমন মহিষাসুর রূপে বিখ্যাত ব্যক্তিদের মুখাবয়ব ফুটিয়ে তোলার বিতর্কিত উপস্থাপনা পশ্চিমবঙ্গে প্রথম নয়। কসবায় 2022 সালে কট্টর হিন্দুত্ববাদী সংগঠন হিন্দু মহাসভার দুর্গাপূজায় অসুরের চেহারা ফুটিয়ে তোলা হয় অবিকল ভারতীয় জাতির জনক মহাত্মা গান্ধীর মুখের আদলে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ। ভাগ্যের নির্মম পরিহাসে পাশাপাশি চিতায় দাহ করা হলো বাবা আর ছেলেকে। আর হতভাগা মা মেয়ের ঠাঁই এখন হাসপাতালের বিছানায়। বৃদ্ধ বিমল চন্দ্র দাস নিজের হাতে ছেলে আর 6 বছরের নাতির শেষকৃত্য সম্পূর্ণ করে ভেঙে পড়েছেন কান্নায়। আমি বলে আমার মুখাগ্নিতাই করবে, আমার বাপ বলে আমার ভাই করবে, সেই জায়গাটা উল্টাটা হয়েছে। তাহলে আরো
এই দুনিয়াতে আমরা কি দেখবো আর? আমাদের বাংলাদেশটা এখন এমন পর্যায়ে গেছে, অ্যাক্সিডেন্ট যে কোনো কোথায় হোক এক ফ্যামিলির লোক মারা যাচ্ছে, অথচ কেউ যায় উদ্ধার করবার, কেউ যায় ওখানে টাকা হাতানোর জন্য। তাই যদি না হবে তাহলে ছেলেটা 70-80 টাকা নিয়ে আসছিল, হাতে হাতে সে টাকাটা আমাদের উধাও করে নিয়েছে। পূজার আনন্দ এখন বিষাদের রূপ নিয়েছে পুরো গ্রাম জুড়ে। দুর্গাপূজার ছুটিতে পরিবার নিয়ে গ্রামের বাড়িতে ফেরার সময় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন বিপুল চন্দ্র দাস ও তার শিশুপুত্র নারুগোপাল। আর তার স্ত্রী ও কন্যা রূপমণি এখন শুয়ে কাতরাচ্ছেন হাসপাতালের বেডে। দুর্ঘটনার পর বিপুলের কাছে থাকা 70,000 টাকাও হারানো যায়। পুজোর উপলক্ষে এখন বাসে চড়ে বাসের টিকিট কেটে মনে করো এসে বগুড়ে নামছে। বগুড়ে নামে ওখানে হয়তো টাকা টুকা দিতে চাইছিল নাকি, সেটা টাকার ইয়ে কেন সামনের দিকে দিয়ে মনে করে যে ফায়ার সার্ভিসের বড় গাড়ি এসে ধাক্কা মেরে পুরোপুরি টিচিং করে ফেলেছে। পূজার আগে কথা হয়েছে, দাদা রে আমি আর পূজা দেখবে যাবো দাদা তোরনি। গত 26 সেপ্টেম্বর বগুড়ার সরিয়াকান্দিতে বালুবাহী ট্রাকের সাথে সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে প্রাণ হারান গাইবান্ধার শাহঘাটার পুটিমারি গ্রামের বিপুল চন্দ্র দাস ও তার 6 বছর বয়সী শিশুপুত্র নারুগোপাল। একই দুর্ঘটনায় মারা যান অটোরিকশা চালক শুকুর আলী। গুরুতর আহত অবস্থায় শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছেন বিপুলের স্ত্রী মমতা রানী ও মেয়ে রূপামণি। আজ বাপু গেল, ছেলে গেল, আজকে যদি ওই বউ যদি ঘুষ হয় তাহলে ওই যে কি করে টিকবে, কি করে খাবে? গাইবান্ধার শাহঘাটা উপজেলার মুক্তিনগর ইউনিয়নের পুটিমারি গ্রামের বাসিন্দা বিপুল চন্দ্র দাস। দুর্গাপূজা আসছে। ভারতে থিমেটিক পূজা খুবই জনপ্রিয়। থিমে নতুনত্ব আনার বিষয়ে তাদের চেষ্টাও চোখে পড়ার মতো। সেই নতুন বিষয়টি সম্মানজনক হোক অথবা ফানি। এবার কলকাতায় তেমনই চেষ্টা করেছেন শিল্পীরা, যা রাষ্ট্রীয়ভাবে তাদের দেউলিয়াত্বকেই সামনে নিয়ে এসেছে। বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মুখের আদলে বানানো হয়েছে অসুর। অন্যদিকে দেবী দুর্গার হাতে কাটা নরমুণ্ড পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের মুখের আদলে। ভারতের স্বার্থবিরোধী অবস্থান নেয়া 3 রাষ্ট্রপ্রধানের মুখের আদলে অসুরের অবয়ব প্রতিস্থাপন করে পূজার আয়োজন করা হয়েছে পশ্চিমবঙ্গে। পূজার থিমের এমন ব্যতিক্রমী উপস্থাপনা কূটনৈতিক শিষ্টাচার বিরোধী হলেও পূজা উদ্যোক্তারা জানেন। দর্শক, এতক্ষণ পর্যন্ত আপনারা যারা ধৈর্য সহকারে আমাদের ভিডিওটি দেখেছেন, আপনাদের কাছে কি মনে হয় আবার আপনাদের মতামত অবশ্যই জানাবেন কমেন্টস বক্সে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে এখানকার মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।